ফেরেশতারা বলতে আল্লাহ জিজ্ঞাসা করেন, তারা কি জান্নাত দেখছে? না, তারা তো জান্নাত দেখে নাই। হে আল্লাহ, তারা জান্নাত দেখে নাই। যদি জান্নাত দেখতো তাহলে কেমন হতো বলো? না দেখে জান্নাত চায়, জান্নাত দেখলে কেমন হতো বলো? তাহলে তো তারা কঠিনভাবে জান্নাত পাওয়ার জন্য পরিশ্রম করে যেত, আরো গভীরভাবে তোমার কাছে জান্নাত চাইতো। তখন বলল, আমার বান্দা হ্যাঁ কি থেকে আমার কাছে রক্ষা পেতে চায়? তোমার কাছ থেকে রক্ষা পেতে চায় জাহান্নাম থেকে। তারা কি জাহান্নাম দেখেছে? না, তারা জাহান্নাম দেখে নাই, তবে জাহান্নামের আযাবের কথা তারা শুনেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআশহিদুকুম, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি ফেরেশতারা, কাদ গাফারতু লাহুম, আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, কাদ গাফারতু লাহুম। তাহলে এই যে মজলিস, এই মজলিসগুলো হলো বরকতের মজলিস। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার সালাতের আজান হয়ে গেলে বেচা কিনা করা শরীয়ত বৈধ রাখে নাই। জুমার নামাজের আজান হওয়ার পরে বেচা কিনার বৈধতা নেই ইসলামী শরীয়তে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, যিকরুল্লাহকে শোনার জন্য সেখানে চলে যাও। এরপরে 2-4 জন দোকানদার আশেপাশে ফেরিওয়ালা বিক্রি করে, তখন হ্যাঁ, অথবা যারা ব্যবস্থাপনায় থাকে তারা বিভিন্ন জায়গায় ব্যবস্থাপনার কারণে এই মজলিসের পরিপূর্ণ মনোযোগ সহকারে তারা শুনতে পারে না। একটা মজলিস হলে, একটা আলোচনা হলে সেখানে কিছু মানুষ আয়োজনে থাকে, আয়োজকরা অনেক সময় সব কথা শুনতে পারে না। তখন ফেরেশতারা বলল, আল্লাহকে বলল যে আল্লাহ, অমুক অমুক ব্যক্তি তো এই মজলিসের শ্রোতা না, তাদের ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ, তারা তো তাদের নিজস্ব প্রয়োজনে আসছে, কেউ হকারি করতে আসছে, কেউ তরকারি বেচতে আসছে, কেউ মাছ বেচতে আসছে, তাদের ব্যাপারে কথা কি? হুমুল জুলাসা। হ্যাঁ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তাদেরকেও এই মজলিসেরই অন্তর্ভুক্ত করে নিলাম, তাদেরকেও আমি এই মজলিসেরই অন্তর্ভুক্ত করে নিলাম। তা দেখেন, তাহলে বরকতের জায়গাগুলো কোথায়, আর আমরা দুনিয়াতে বরকতের জন্য কোথায় যাই? ব্যক্তিকে বরকত বানাই ফেলছি আমরা। 3 নম্বরে, বরকতের জন্য কিছু স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত এবং স্থানকে বরকতের স্বীকৃতি দিয়েছেন। যেমন মসজিদগুলোকে বরকতের জায়গা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। এর মধ্যে শ্রেষ্ঠতম 3টি মসজিদ, শ্রেষ্ঠতম 3টি মসজিদ, একটা মসজিদের মসজিদ বাইতুল মাকদিস, মসজিদে আকসা, আর একটা হলো মসজিদে নববী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, আর একটা হলো বাইতুল্লাহ বা মসজিদে হারাম, বাইতুল্লাহ চতুর্দিকে নির্মিত যে মসজিদ, মসজিদে হারাম। এই 3টার বরকত এবং ফজিলতের কথা আমরা সবাই জানি। হ্যাঁ, শুধু বাইতুল মাকদিসের ফজিলত নিয়ে আমি একটা কথা বলতে চাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সালাতুন ফি মসজিদি আফদালু মিন 4 সালাওয়াতিন ফিহি, আমার মসজিদে নামাজ বাইতুল মাকদিসে নামাজের চেয়ে আরো 4 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাসূলের মসজিদ কোনটা? মসজিদে নববী, মদিনার মসজিদ। যেটা যারা সফর করবেন, এখন থেকে আল্লাহ রাসূলের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করবেন না, সফর করবেন আল্লাহ রাসূলের মসজিদের বরকত নেওয়ার জন্য। কারণ ওই বরকতটার জন্য আমাদেরকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। ওই মসজিদে গেলে অটোমেটিক কবর জিয়ারত করতে পারবেন, কেউ শুহাদাদের কবর জিয়ারত করতে পারবেন, বাকিদের কবর জিয়ারত করতে পারবেন, কিন্তু টার্গেটটা হবে না কবর জিয়ারত, টার্গেট হবে আল্লাহ রাসূলের মসজিদের বরকত নেয়া, সেখানে ইবাদত করে নিজেকে বরকত মণ্ডিত করা। এটি হলো ইসলামী শরিয়ার বিধান, সঠিক বিধান। কেন আল্লাহ রাসূল বললেন যে 3টা মসজিদ ছাড়া কোথাও সওয়াবের নিয়তে দ্বীনি টার্গেটে সফর করা বৈধ না। যত শরীফ যান, সব শরীফ আজ থেকে যাওয়াটা ইসলামে জায়েজ করে নাই। অনেকগুলো শরীফে যায় না মানুষ, আজমির শরীফ, উমুক শরীফ, সেই শরীফ। হ্যাঁ, এই শরীফগুলোতে যাওয়া
সওয়াবের নিয়তে সফর করা, এটা ইসলামী শরিয়া শিরক বলে দিয়েছে, এটা করা যাবে না। যাইতে হবে 3 মসজিদে। লা তাশুদ্দুর রিহাল ইল্লা লিসালাসাতি মাসাজিদ, তোমরা সফরের জন্য যেও না 3টা মসজিদ ছাড়া আর কোথাও। ইল্লা লা তাশুদ্দু, নফি এবং ইসবাত, এটা আরবিতে বলে। অর্থাৎ একদিকে না করে আবার পরবর্তীতে এই জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিচ্ছেন, কোথাও সফরে যাবে না 3 জায়গায় ছাড়া, সবের নিয়তে। তখন আল্লাহ রাসূল বলেন মসজিদি হাদা, আমার মসজিদ, মসজিদে নববী। তাহলে আমরা সফর করব মদিনায়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে সালাত আদায় করে সেখানে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ একটা জায়গায় আছে মসজিদে। আল্লাহ রাসূল বললেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার এই মিম্বর এবং আমার এই ঘর, এই দক্ষিণ দিকেই তো হুজরা মোবারক, এই দিকে ইঙ্গিত করে বললেন এই 2 জায়গার মাঝখানে একটা জায়গা আছে জান্নাতের বাগান। আবার বলতেছেন আমার মসজিদে নামাজ পড়লে বাইতুল মাকদেসে 4 রাকাত নামাজ বা 4 ওয়াক্ত নামাজের চেয়ে আমার মসজিদের 1 ওয়াক্ত নামাজের শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে বেশি। তাহলে বরকত অর্জন করব আমরা মসজিদ থেকে, কবর থেকে নয়। বরকত অর্জন করব কোত্থেকে? মসজিদ থেকে। এটা হলো ইমানি স্পিরিট। এই জন্য ভূমিকায় বলছি ইস্তামিউনাল কাউলা ফায়াত্তাবিউনা আহসানা, কথা বলবো, কথা শুনবো, দরদ নিয়ে, আন্তরিকতা নিয়ে, আল্লাহ সেখানে আমল করার জন্য হেদায়েত দিবেন। আর কথা যদি শুনি আর বলি খুদ ধরার জন্য, তাহলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে আরো অন্ধ বানায় দিবেন। ঠিক আছে? তাহলে মসজিদে নববীর বরকত নেয়া এটা স্বীকৃত কোরআন সুন্নাহর আলোকে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। আমরা যাব সেখানে। আল্লাহ রাসূলের মৃত্যুর পরে কেউ কি আল্লাহ রাসূলের কবর গিয়ে স্পর্শ করছে? হ্যাঁ, এখানে যে অনেক মানুষের কবর স্পর্শ করে শরীরে মাখে, হ্যাঁ, গায়ে মাখে, মুখে মাখে, মাথায় মাখে, মাসে করে, অথচ স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে সাহাবারা তো কেউ খাটিয়া ধরেও হাতে মাখে নাই। তার কবর দেওয়ার পরে সে কবর স্থান মুছে করে কোনো সাহাবারা হাতে মাখে নাই। কারণ আল্লাহ রাসূল বলে দিয়ে গেলেন যে আমার মৃত্যুর পরে আমার কবরকে আল্লাহ মূর্তি মারায়ও না, প্রতিমায় রূপান্তরিত করো না। এই জন্য মা আয়েশা বলতেছেন আল্লাহ রাসূলের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এই কবুলিয়তের প্রথম আলামত হলো কবর দেওয়া হয়েছে ঘরের ভিতরে। যদি ময়দানে দেওয়া হতো তাহলে মানুষদেরকে শিরিক করা থেকে বিরত রাখার সুযোগ ছিল না। ঘরে দেওয়ার কারণে কেউ কবর আর দেখতেও পায় না, জানেও না কোনটা কবর। একটা ঘর দেখতে পায় শুধু, বিশাল একটা ঘরের ভিতরে কোনটা কবর, তার আকৃতি প্রকৃতি কিছুই দেখার কোনো সুযোগ নাই। এর কারণে আমাদেরও লাভ হয়েছে, আল্লাহ আমাদের ইমানকে, আবেগকে, হ্যাঁ, শিরকের মধ্যে নিয়ে যায় নাই, থাকলেও সুযোগ নেই, এই জন্য আমরা বেঁচে গেলাম। মসজিদের পিলারকে মাসাহ করার মধ্যে কোনো ফায়দা নাই। মসজিদে নববীর পিলার, জায়গা, এগুলোকে মাসাহ করা, ইবাদত করতে হবে। ইবাদত মনে রাখতে হবে, বরকতটা ইবাদতের সাথে রিলেটেড। কোনো বস্তুর এই বস্তুর সাথে এমন রিলেটেড না যে বস্তুকে ধরলে বরকত চলে আসবে। বস্তু স্পর্শ করলে বরকত চলে আসবে এমন কোনো সম্পর্ক বরকতের সাথে রেখে দেওয়া হয় নাই উম্মার জন্য। এখন চার নম্বর হলো ইসলামী শরিয়া কিছু খাদ্যদ্রব্য, পানীয়, ঔষধ, এগুলোর মধ্যে বরকত দিয়েছেন। এর মধ্যে একটা হলো সূরা নূরে আল্লাহ বলছেন জাইতুনের তেল সম্পর্কে 35 নম্বর আয়াতে, যে জাইতুনের তেলের মধ্যে বরকত রয়েছে। ইউকাদু মিন শাজারাতিন মুবারাকা, এই গাছটাকে বরকতমণ্ডিত গাছ হিসাবে কোরআন স্বীকৃতি দিয়েছে, ঘোষণা দিয়েছে। জাইতুন গাছ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা জাইতুনের তেল খাও,
এই জন্য বর্তমান বাজারেও জাইতুনের তেল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল পাওয়া যায়। এটা কেউ খেতে পারলে তার অনেক রোগ এবং সুস্থতার জন্য অনেক কার্যকর ভূমিকা পালন করে। কুলু আজ-জাইত জাইত অদ্দাহিনু বিহি, এটা তোমরা গায়ে মাখো, ব্যবহার করো। ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকা, এটা বরকতমণ্ডিত গাছ থেকে সংগৃহীত। এবং আমি ছোটকালে শুনছিলাম যে জাইতুনের তেল শরীরে ব্যবহার করলে শরীর মসৃণ হয়, কোমল হয়, উজ্জ্বলতা বাড়ে। এবং পরীক্ষিত অনেক কালো শিশু জন্মের পর থেকে সারা শরীরে খালি জাইতুন মাখছে, শিশু সুন্দর হয়ে গেছে। পিওরটা পাওয়া খুব কঠিন, খুব বেছে খুঁজে বের করে নিয়ে আসতে হয়। আপনারা এই জাইতুনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, আল্লাহর কোরআনও বলে দিয়েছে। দুধ পান, দুধ একটা চমৎকার নিয়ামত আল্লাহর। এই দুধ পানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত হাদিসে, মান আতামাউল্লাহু তাআমান ফালইয়াকুল আল্লাহুম্মা বারিক লানা ফিহি, যে কেউ কোনো খাবার গ্রহণ করলে সে যেন এই কথা বলে, আল্লাহ তুমি এই খাবার আমার জন্য বরকতমণ্ডিত করে দিও। এর মানে এই খাবার খেয়ে যেন তোমার আনুগত্যতা করতে পারি, এই খাবারের শক্তি, এই খাবার হজম করার যোগ্যতা আমাকে দিও, যাতে করে বদ হজম না হয়। মানে এগুলো সব বরকতের মধ্যে রয়েছে। খাইলেন কিন্তু খাওয়ার পরে বদ হজম হইল, তা কষ্ট পাওয়া গেল। আর যদি আল্লাহ বরকত দেয় তাহলে এটা হজম হয়ে যাবে, এটার দ্বারা আপনার পেট ক্ষতি হবে না, কোনো খারাপ প্রভাব আপনার দেহের মধ্যে এটা বিস্তার করবে না। এই জন্য আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন, খাওয়ার পরে বলবা আল্লাহুম্মা বারিক লানা ফিহি, এই রিজিকের বরকত আমার মধ্যে দিয়ে দিও আল্লাহ। অরযুক লানা খায়রাম মিনহু, এর চেয়ে আরো উত্তম খাবার আমার জন্য তুমি ব্যবস্থা করে দিও। তাহলে যারা খাবারকে বেমজাক করে খায়, কোনো এক শ্রেণীর মানুষ মজা খাইতে চায় না, দেহকে কষ্ট দেয়, তারা আল্লাহর মজাও বুঝবে না, আল্লাহর নিয়ামতের মজাও বুঝবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে মজা খাইছো তুমি যদি এই বছর তুমি হিমসাগর আম খেয়ে শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ, আগামী বছর আল্লাহ তোমাকে ব্যানানা ম্যাঙ্গো খাওয়াবে। তারপরে যদি মরে যাও, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো বড় নিয়ামত খাওয়াবে। আর যদি বলেন যে না নিয়ামত খাবো না, আমি এটাকে বেমজা করে খাবো, তাহলে আল্লাহর নিয়ামত তো পানিশ হয়ে যাবে আপনার কাছে, শুকরিয়া পানিশের শুকরিয়া আদায় হবে। অরযুকনা খায়রাম মিনহু, মনে রাখবেন রাসূল শিখিয়ে দিয়েছেন, যেই নিয়ামত খাবে ওইটার প্রতি বরকতের দোয়া করলে তার চেয়ে উত্তমটা আল্লাহ খাওয়ানোর ব্যবস্থা করে দিবেন। সেটাই দোয়া করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে নিয়ামত খাইলাম তুমি তার চেয়ে আরো ভালো নিয়ামত খাওয়াও আমাকে। ওমান সাকাহুল্লাহু লাবানান, যে ব্যক্তি দুধ খাবে সে যেন বলে আল্লাহুম্মা বারিক লানা ফিহি, আল্লাহ এই দুধের মধ্যে আমারকে বরকতমণ্ডিত, আমার জন্য বরকত দিও। ওয়াজিদনা মিনহু, বাড়িয়ে দেও এই নিয়ামত আমার জন্য। ফাইন্নী লা আ'লামু মা ইয়াজু মিনাত তা'আম ওয়াশ শারাব ইল্লা লাবান, মানে আল্লাহ রাসূল বলতেছেন রিজিকের মধ্যে, পানীয়র মধ্যে দুধের চেয়েও আরো চমৎকার নিয়ামতের কথা আমার জানা নাই। পিওর দুধের চেয়ে বড় নিয়ামতের কথা আমার জানা নাই। এরপরে মধুর কথা বলা হয়েছে। মধু, সূরা নাহাল, একটা মধু নামক, মৌমাছি নামক একটা সূরায় আল্লাহ নাজিল করেছেন। আল্লাহর এক আজীব প্রাণী আল্লাহ তৈরি করেছেন। হ্যাঁ, ডিসিপ্লিন শিখতে হলে এদের কাছ থেকে শিখতে হবে, লেবারি শ্রম শিখতে হলে এদের কাছে শিখতে হবে, নেতৃত্বের গুণাগুলি শিখতে হবে এদের কাছে শিখতে হবে, এরপরে আনুগত্যতা শিখতে হলে এদের কাছ থেকে শিখতে হবে। এমন তৈরি করে দিয়েছেন এক মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন। যাই হোক, এই মৌমাছির ব্যাপারে সৃষ্টি নিয়ে আমি কথা বলছি না, শুধু নিয়ামত নিয়ে কথা বলছি। যে কোনো এক ব্যক্তি তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললে, ইয়া রাসূলুল্লাহ আখি ইশতাকি বিল বাতন, আখি ইশতাকি বাতনাহু, আমার ভাই পেটের পীড়ায় ভুগছে। তখন আল্লাহ রাসূল বললেন, ট্রিটমেন্ট করে দিলেন, ইসকিহি আসালান, তাকে মধু খাওয়াও। মধু খাওয়ানোর পরে আবার আরেকদিন এসে বলতেছে, রাসূলুল্লাহ তার তো পেটের পীড়া ভালো হলো না, পেটের পীড়া ভুগছে। আবারও বলতেছেন আসকিহি, হ্যাঁ ইসকিহি আসালান, মধু খাওয়াও। তৃতীয় দিনেও যখন এসে বলল
এরপরও বললেন ইসকিহা আসালান। চতুর্থ দিন এসে বলল, আল্লাহ সত্য বলেছে, মধুর মধ্যে শিফা আছে, তোমার ভাইয়ের পেট এই শিফা গ্রহণ করার মতো যোগ্যতা এখন অর্জন করে নাই। সাদাকাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ সত্য বলেছে, ওয়াকাযাবা বাতনু আখিক, তোমার ভাইয়ের পেট এখনো মিথ্যার মধ্যে রয়ে গেছে। আল্লাহর মধু সত্য, তার অ্যাকশন সত্য। এর মানে হলো আমি আস্থা অর্জন করতে পারি নাই যে এই মধুর মধ্যে আমার শিফা আছে। আল্লাহ শিফা দিয়েছেন, অতএব এগুলোর বরকত পূর্ণ দাওয়া। অসুস্থতা, কালিজিরার মধ্যেও আল্লাহ রাসূল বললেন যে কালিজিরার মধ্যে সব শিফা রয়েছে, মৃত্যু ছাড়া আর কোনো রোগ বাদ নাই যেটা কালিজিরার দ্বারা শিফা অর্জিত হয় না। এরপরে আরেকটা বরকত হলো জমজমের পানি। জমজমের পানির মধ্যে বরকত। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল কিসসার মধ্যে শুধু এটুকু বলবো যে আবু যর গিফারি, গিফার গোত্র হলো মক্কা মদিনার মাঝখানে, যেখান দিয়ে মক্কাবাসীরা ব্যবসায়ী কাফেলা আসা যাওয়া করত। যার কারণে আবু যর গিফারিও তাদের গোত্রের মতো একজন মানে ডাকাত হিসাবে নিজে বড় হয়েছেন, যুবক হয়েছেন। অর্থাৎ ব্যবসায়ী কাফেলার মালামাল ছিনতাই করা, ডাকাতি করা, এগুলোই ছিল তার পেশা, নেশা ওই গোত্রের মতো লোকদের মতো, গেফার গোত্রের মানুষদের মতো। হঠাৎ করে তার মনের ভিতরে পরিবর্তন জাগলো। তিনি খবর পাইলেন কোনো এক ব্যবসায়ী কাফেলার মাধ্যমে যে মদিনায় একজন লোকের, মক্কায় একজন লোকের আগমন ঘটেছে, যিনি নবী হিসাবে নিজেকে উপস্থাপন করেন। তার ছোট ভাইকে পাঠাইলেন যে যাই দেখো তো, খোঁজ খবর নিয়ে আসো। ভাই খোঁজ খবর নিয়ে আসলো, কিন্তু ভাইয়ের খোঁজ খবর শুনে খুব তৃপ্তি লাভ করতে পারলেন না। ভাই বলল যে দা ইলা মাকারিমিল আখলাক, তিনি উত্তম চরিত্রের কথা বলেন, তিনি তাকে নিয়ে মানুষ কেউ কবি বলে, কেউ জাদুকর বলে, কেউ তাকে মিথ্যুক বলে, কেউ গণক বলে, এই কথা বলে। আবু যর গিফারি বললেন যে মা সাবিয়াতু মিন কালামিহি, তার কথায় আমি পরিতৃপ্ত হতে পারলাম না। তখন আমি নিজেই বেরিয়ে গেলাম আল্লাহ রাসূলের খোঁজখবর নেওয়ার জন্য। বেরিয়ে গিয়ে যখন মক্কায় গেলাম, এখন কার কাছে জিজ্ঞাসা করব? কেউ তো কথা বলে না। সারাদিন এক মস্ক পানি নিয়ে বেরিয়ে গেলাম, সাথে কোনো খাবার দাবার কিছুই নাই। ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় এসে পৌঁছলাম। মানুষকে বিশ্বাসও করতে পারি না, কারো কাছে জিজ্ঞাসা করতে পারি না, আবার জিজ্ঞাসা করে না বিপদে পড়ে যায়। এই জন্য শুধু চুপ করে বসে আছি। রাত হয়ে গেল, কোথাও আশ্রয় নেই, যাব কোথায়? শেষ পর্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে এই মসজিদে শুয়ে যাব এটাই চিন্তা করে শুয়ে যাচ্ছিলাম। পাশ দিয়ে একজন যাচ্ছে, আমাকে তাকিয়ে দেখে বলল, কি গরিব? গরিব মানে হলো কোনো বিনদেশি ব্যক্তি তুমি? হ্যাঁ আমি তো বিনদেশি। আমার সাথে আসো, আমার বাড়িতে রাত কাটাবা, মেহমান হও। তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিয়ে গেলেন, মেহমানদারি করলেন, ঘুম পাড়ায় দিলেন। পরের দিন তিনি আবার বিদায় নিয়ে চলে আসলেন। কোনো কথাবার্তা হলো না। এবং 3 দিন, তৃতীয় দিন পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে লোকটা কোনো বিপদে পড়লো কিনা, তার না গন্তব্য খুঁজে পাচ্ছে না। এজন্য নিজে জিজ্ঞাসা করতেছে যে এই মুসাফির, আমি কি একটু মত বিনিময় করতে পারি তোমার সাথে? হ্যাঁ। তুমি কোত্থেকে আসছো? আমি গিফার গোত্র থেকে আসছি। হ্যাঁ, আমি আমার কথা তোমার সাথে শেয়ার করতে পারি। তুমি যদি আমাকে শপথ করে বলো, ওয়াদা করো, প্রতিশ্রুতি দাও, তুমি ছাড়া আমার কথা কারোর সাথে শেয়ার করবা না। আশ্বস্ত করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। তখন বলল, আমি শুনেছি এখানে একজন নবীর আগমন ঘটেছে, তার খোঁজার জন্য আমি আজকে 3 দিন পর্যন্ত খোঁজাখুঁজি করছি, কোনো বিশ্বাসযোগ্য মানুষ পাচ্ছি না যার সাথে আমি শেয়ার করবো। তুমি তো জাগা মতোই কথা বলছো, তুমি তো জাগা মতোই কথা বলছো। তিনি তো নবী, তিনি এই দাওয়াত দেন, আমি তার উপর ঈমান এনেছি। সকালে তোমাকে নিয়ে নবীর কাছে যাব, তবে আমার সাথে যেতে হলে একসাথে যাওয়া যাবে না, তাহলে মানুষেরা তোমাকে ফলো করবে, যেতে দিবে না। তুমি আমাকে ফলো করে দূরে, কেউ যেন মনে না করে যে তুমি আমাকে উদ্দেশ্য করে হাঁটছ। যেখানে গিয়ে আশঙ্কা করব যে কেউ ফলো করছে, সেখানে আমি প্রস্রাব করার ভান করব, তুমি তখন অন্য মনস্ক হয়ে যাবা, আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা, তা না হলে বিপদ হবে। তো যাই হোক, এই পলিসির মাধ্যমে আবু যর গিফারি বলতেছে যে যখন পরিচয় পেয়ে গেলাম, এখন সারা রাত আর টেনশনে ঘুম নাই, কখন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করব, কখন সাক্ষাৎ করব, মনের ভিতরে খালি ছটফট করছে। সকালে আল্লাহ রাসূলের কাছে গেলাম,
গিয়ে আল্লাহ রসুলের কথাবার্তা শুনে চেহারা দেখে আমার এত আনন্দ লাগলো, আর সময় বিলম্ব না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার খবর আমি পেয়েছি, আপনার কাছে ঈমান আনার জন্য আমি ছুটে এসেছি, আমাকে ঈমান কালিমা পড়ে মুসলমান বানায় নেন। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে মুসলমান হয়ে গেলেন। তাকে দেখেন খালি মুসলমান হওয়া নাই, আল্লাহ রাসূল খবর নিচ্ছেন, তুমি যে কিভাবে আসলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ঘটনা শুনে, 3 দিন যে এখানে বসেছিলা পড়েছিলা, কি খাইছ? 3 দিন আমি শুধু জমজমের পানি খেয়েছি, আমার সাথে কোনো খাবার ছিল না। মা কানা লি তাআমান ইল্লা মাউ জমজম, জমজমের পানি ছাড়া আর কোনো খাবারই ছিল না। সামিনতু, জমজমের পানি খেয়ে আমি মোটা হয়ে গেছি। হ্যাঁ, হাত্তা তাকাসসারাত উকুনু বাতনি, পেটে এখন বাস পড়ে গেছে। পেট মোটা হইলে বাস পড়ে না, পেটে এখন বাস পড়ে গেছে, এবং আমি কোনো ক্ষুধার একেবারেই অনুভব করিনি। তখন আল্লাহ রাসূল, ইন্নাহা মুবারাকা ইন্নাহা তুআমু তুমিন, এটা বরকতমণ্ডিত, এই জমজমের পানি মুবারাকা, বরকতমণ্ডিত। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকত দিয়ে দিলেন। এমন অনেক বরকতের ঘটনা আছে, কিন্তু এখন আমরা বরকতের জন্য কোথায় যাই? আমরা ইবাদতের চেয়ে মক্কা মদিনায় হজে গেলে বেশি ব্যস্ত হয়ে যায়। কোন সময় হীরায় যাব, কোন সময় সুরে যাব, কোন সময় তুরে যাব, কোন সময় অমুক জায়গায় যাব, এগুলোর মধ্যে কোনো বরকত নাই। কোনো সাহাবা কোনো বরকতের কথা বলেন নাই, ক্লিয়ার কথা, এগুলোর মধ্যে কোনো বরকত নেই। আল্লাহ রাসূল আহত হয়েছেন উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে কোনো বরকত রেখে যান নাই, নিদর্শন রেখে গিয়েছেন। সেখানে গিয়ে যদি নিজেকে ত্যাগ করার একটা তাড়না তৈরি করতে পারে, সেটাই হলো আমার জন্য শিক্ষণীয়। শিক্ষা রেখে গিয়েছেন, বরকত রেখে যাননি। এখন বরকত তবারক নেওয়ার জন্য মিলাদে যাই, ওয়াজে যাই, তবারকের জন্য মাজারে যাই, তবারকের জন্য গজার মাছের কাছে যাই, কুমিরের কাছে যাই, কচ্ছপের কাছে যাই, ঘৃণা লাগে এটা। আপনি আমি আশরাফুল মাখলুকাত, ইমানদার মুসলমান, বরকত আপনার মধ্যে আমার মধ্যে আল্লাহ দিবেন। আপনি অবুস আল্লাহর সৃষ্টি মাখলুক যেগুলো খাইয়ে বরকত অর্জন করতে বলছে, মানে আপনি মোটা হবেন, সুস্থ থাকবেন, ইবাদত করবেন, ওগুলোর কাছে, এই নির্জীব প্রাণীর কাছে কিসের বরকতের জন্য যান? হ্যাঁ, কচ্ছপ কি বরকত দিবে আপনাকে? দরগা দরবার এগুলো কি বরকত দিবে আপনাকে? কোথাও বরকত নাই। বরকত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত জায়গায় বরকতের স্বীকৃতি দিয়ে গেছেন, এগুলোর বাহির আর কোথাও বরকত নাই, এগুলো সব বন্ডামি। এই বন্ডামি থেকে ঈমান নষ্ট করবেন না। বহু মানুষ বলে অমুক মাহফিলে বরকত, আর বরকতে ভর্তি, অমুক জায়গায় বরকত, রানলে সারা রাত খাইতেই থাকে। এই জাতীয় বরকতের কোচ্ছা কাহিনী বলবেন না কোথাও। বরকতকে কলঙ্কযুক্ত করবেন না। বরকত একটা ঈমানি স্পিরিট, আল্লাহর নিয়ামত। এটার সূত্র হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এটা কোনো খাস ব্যক্তিকে আল্লাহ দিয়ে দেন না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কাউকে দিয়ে দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। যাকে যেটা দিয়েছেন এটা তার ব্যক্তিগত ব্যবহারের জন্য। উনি অন্যকে বিলাইতে পারবেন এমন না। একটা আপেল ধরলে, একটা ফল ধরলে, একটা এই ধরলে এটা কোটিপতি হয়ে যাবে, কোটি টাকার মাল হয়ে যাবে। এই সমস্ত ভণ্ডামি ছেড়ে দেন ঈমান রক্ষার জন্য। হুজুর যদি আপেল ধরাই দিবেন আর সে আপেল লাখ লাখ টাকা দাম উঠে যাবে এটার, এই জাতীয় বন্ডামি দ্বারা মানুষের ঈমান, আখলাক, আমল নষ্ট করা ছাড়া আর কোনো ফোন দিয়ে এখানে নেই, কোনো বরকত নেই। কোনো জায়গার ময়লা নিয়ে গায়ে মাখবেন, কোনো জায়গার বালু নিয়ে গায়ে মাখবেন, এগুলোর মধ্যে কোনো বরকত নেই। জুতা ছাড়া ঢুকবেন, এই জাতীয় বরকত, এই জাতীয় ঈমান বিধ্বংসী জিনিস থেকে আমার ঈমানকে হেফাজত করতে হবে। ঈমানের হেফাজত এটা অত্যন্ত জরুরি বিষয়। ঈমানের হেফাজত এটা অত্যন্ত। কুত্তায় সিন্নি খেয়ে ফেললে বলে কায়া বদলাইছে বাবা, কায়া বদলাইছে। কুত্তা হইয়া সিন্নি খায়া তাবারক বানাইছে। কোথায় মুসলমান? এই জন্য আল্লামা ইকবাল বলছেন, খাবে গাফলত মে শুয়ে হুয়ে মুমিনো, হ্যাঁ আইশো ইশরাত বারানে সে কিয়া হুয়ে। তোমার আয়েশ, বাড়িঘর, গাড়ি বাড়ির মালিক হওয়ার দ্বারা কি আসে যায় তোমার? তুমি তো এখন খাবে গাফলাতের মধ্যে আছো, ঘুমের মধ্যে আছো, তুমি জাগ্রত না। তুমি নিজের শরীরে আগে একটু চিমটি দিয়ে দেখবেন জাগ্রত কিনা। আপনি যখন নির্জীব প্রাণীর কাছে যান, নির্জীব ব্যক্তিদের কাছে যান, তখন আগে নিজের অনুভূতি টেস্ট করবেন যে আমার অনুভূতি ঠিক আছে কিনা।
তারপরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমান বিধ্বংসী সকল উপকরণ থেকে হেফাজত করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।